এর মধ্যে বেশিরভাগ মানুষই কিন্তু ধ্যান করতে চায়, কিন্তু দেখা যায় ধ্যানে সঠিকভাবে মন বসাতে পারি না, তাই কিছুক্ষণ বসেই আবার উঠে যাই। কিন্তু ধ্যান কিভাবে করব সেটা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। ধীরে ধীরে কেমন করে আমরা ধ্যানে মন বসাতে পারি। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, ধ্যান করতে বসে প্রথমে খানিকক্ষণ স্থির হয়ে বসে মন যেখানে যেতে চায় যেতে দাও। ভাববে আমি সাক্ষী, দ্রষ্টা। বসে বসে মনের ভাষা, ডোবা, দৌড়ঝাঁপ দেখো, লক্ষ্য করো। ভাববে আমি দেহ নই, ইন্দ্রিয় নই, মন নই। আমি মন হতে সম্পূর্ণ পৃথক। মনও জড়, জড়েরই একটা সূক্ষ্ম অবস্থা। আমি আত্মা, প্রভু, মন আমার দাস। যখনই কোনো বাজে চিন্তা মনে উঠবে, তখনই সেটাকে জোর করে দাবিয়ে দেবার চেষ্টা করো। ধ্যানে বসে কখন আপনি বুঝবেন যে ধ্যানের অনুকূল অবস্থা হচ্ছে? ঠাকুর বলেছেন, সাধারণত বিশ্রামের সময় বাঁ নাক দিয়ে নিঃশ্বাস পড়ে, কাজের সময় ডান নাক দিয়ে নিঃশ্বাস পড়ে, ধ্যানের সময় দু নাক দিয়েই পড়ে। যখন দেহ মন শান্ত হয়ে আসবে আর দু নাক দিয়ে সমানভাবে নিঃশ্বাস পড়বে, তখন বুঝবে ঠিক ঠিক ধ্যানের অনুকূল অবস্থা হয়েছে। তবে দেখার জন্যে নিঃশ্বাসের দিকে অত নজর দেবে না, অথবা এইটিকে মাপকাঠি করে কর্ম নিয়ন্ত্রণ করবে না। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, মন স্থির হলে বায়ু স্থির হয়, কুম্ভক হয়। আবার বায়ু স্থির হলেই মন একাগ্র হয়। ভক্তিতেও কুম্ভক আপনিই হয়, বায়ু স্থির হয়ে যায়। হৃদয়ের ব্যাকুলতার সহিত স্মরণ মনন ও মন্ত্র জপ করলে প্রাণায়াম আপনা হতেই হয়। ঠাকুর মা স্বামীজিকে সশ্রদ্ধ প্রণাম জানাই এবং সকলের উপর ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ বর্ষিত হোক, এই প্রার্থনা ও কামনা করি।